শিক্ষার্থীরা দেখো আজকে আমরা এর আগের ক্লাসে আমরা কি শিখছিলাম? আমরা গুণনীয়ক শিখছি, তাই না? গুণনীয়ক কাকে বলে, গুণনীয়ক কিভাবে বের করতে হয় এগুলো শিখছি না আমরা? গুণনীয়ক কিভাবে বের করতে হয় মনে আছে? আমরা করব ভাগ কিন্তু লিখবো গুণ আকারে, সেইভাবে আমরা গুণনীয়ক বের করি, তাই না? এখন কথা হলো যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তো ফার্স্ট প্রশ্ন হলো গসাগুটা কি, তাই না? গসাগু একটা হলো সংক্ষিপ্ত রূপ। তো গসাগুর পূর্ণ রূপ হলো, আমার সাথে সাথে বলো, গসাগুর পূর্ণ রূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগুর পূর্ণ রূপ কি ছিল? আর গসাগুর পূর্ণ রূপটা কি বলো? এখন প্রথম প্রশ্নটা হলো যে আমরা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব, তাই না? এক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু কাকে বলে? তো গসাগু করতে হলে গুণনীয়ক যেমন একটা একটা সংখ্যার বের করা যায়, তাই না? কিন্তু গসাগু করতে হলে সর্বনিম্ন দুইটা সংখ্যা লাগবে। কয়টা সংখ্যা লাগবে? তো দুই বা ততোধিক অর্থাৎ দুইয়ের অধিক 3, 4, 5, 6, 7টা 8টা 10টা সংখ্যা হতে পারে, কিন্তু তোমাকে ন্যূনতম দুইটা সংখ্যা লাগবেই। তাহলে আমরা কি লিখব? দুই বা ততোধিক সংখ্যার, দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড়। গরিষ্ঠ শব্দের অর্থ কি জানো? গরিষ্ঠ। লঘিষ্ঠ শব্দের অর্থ কি ছিল? ছোট, তাই না? আর গরিষ্ঠ শব্দের অর্থ হলো বড়। তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ বড় সাধারণ গুণনীয়ক। তাহলে কি সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে সাধারণ গুণনীয়ককে গসাগু বলে, গসাগু বলে। ঠিক আছে, এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখবা। কি? দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু বলে। সাধারণ মানে কি? আমরা গণিতকের ক্লাসে শিখছি সাধারণ মানে কি? যেটা দুধের মধ্যে মিলে যায়, তাই না? যেটা সবার মধ্যে থাকে। তোমার আমার মধ্যে যেটা যেটা মিলে যাবে সেগুলো হলো সাধারণ, কমন যেটা বলে ইংরেজিতে, মনে থাকবে। এখন কথা হলো যে আমরা গসাগু কাকে বলে শিখলাম। এইবার শিখবো যে এই যে মূল থিম গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তো গসাগু কিন্তু আমরা মোটামুটি 4টা উপায় নির্ণয় করতে পারি। ঠিক আছে, কয়টা উপায়ে? 4টে উপায় নির্ণয় করতে পারি। প্রথম আসে গুণনীয়কের সাহায্যে। কিসের সাহায্যে? গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে পারো। মৌলিক উৎপাদকের সাহায্যেও নির্ণয় করা যায়। কয়টা গেল? 2টা। তারপরে ইউক্লিডীয় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করা যায়। আরেকটা হলো 4 নাম্বার, যেটা তোমরা ক্লাস 6-এ গেলে পাবা, ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয়। কোন পদ্ধতি? ভাগ পদ্ধতি। ঠিক আছে, তো আমরা এই ক্লাসে ক্লাস 5-এ আমরা 2টা শিখবো। কয়টা? 2টা। একটা হলো গুণনীয়কের সাহায্যে, আরেকটা হলো ইউক্লিডীয় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি। ক্লাস 5-এ মৌলিক উৎপাদকের সাহায্যে লাগে না, আগের বইয়ে ছিল, এই বইয়েও নাই, সামনে নতুন বইয়ে দিবে কিনা জানি না এখনো। ঠিক আছে, তো আমরা এখন শিখবো গুণনীয়কের সাহায্যে। কার কার লসাগু? প্রথমে দেখো, মনে করো তোমাকে 3টা সংখ্যা দিলাম, 6, 12 এবং 18 এর গসাগু নির্ণয় করো। কার মাধ্যমে নির্ণয় করবো বলো? নির্ণয় করো গুণনীয়কের মাধ্যমে। কার মাধ্যমে? কার মাধ্যমে নির্ণয় করবা? গুণনীয়ক। তো প্রথম কাজ কি? এই সংখ্যাগুলোর, যেহেতু তোমাকে বলেছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, তাহলে প্রথম কাজ হলো এই একটা একটা সংখ্যার গুণনীয়ক বের করা। কি করা? কথা বলো, কি করতে হবে প্রথম কাজ? গুণনীয়ক বের করা আমি আগের ক্লাসে শিখাইনি। তাহলে আমরা প্রথমে লিখবো যে 6 এর গুণনীয়ক। আমার দিকে খেয়াল করো, আগে উঠাতে হবে না, পরে উঠানোর সময় দিব। 6 এর গুণনীয়ক। তো আমরা রাফ করি, রাফে আমরা 6 এর গুণনীয়ক বের করি। দেখো, 6কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 6 হয়। তার মানে 1 গুণ কত লিখবা? 1 গুণ কত লিখবা? 6। দেখো তো 6কে 2 দিয়ে ভাগ করা যায়? 6কে 2 দিয়ে ভাগ করা যায়? তাহলে কত হয় ভাগ করলে? 3 হয়। তার মানে 2 গুণ কত লিখবা? 3। আর কিছু দিয়ে যাবে? তাহলে 6 এর গুণনীয়ক কি কি বলো? 1, 2, 3 ও 6। ঠিক আছে, ও দিচ্ছি কেন? কারণ আমরা জানি একটা সংখ্যার গুণনীয়ক হলো সসীম বা নির্দিষ্ট, শেষ হয়ে যায়, তাই না? কিন্তু গুণিতকের সময় কি ও দিয়েছিলাম?
ডট ডট দিয়েছিলাম, কারণ ওটা কখনো শেষ হয় না। এইবার দেখো আমরা 12 এর গুণনীয়ক বের করি। 12 এর গুণনীয়ক সমান, তাহলে রাফে বের করি 12। প্রথম কি লিখবা বলো তো? 1 গুণ কত লিখবা বলো? তারপর 2 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 6 হয়। তাহলে 2 গুণ 6, 3 দিয়ে 12 ভাগ করা যায়? 3 গুণ 4। এই সবগুলা হলো কি 12-র গুণনীয়ক। তাহলে 1, 2, 3, 4, 6 ও 12। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা 18-র গুণনীয়কগুলো বের করি। 18 এর গুণনীয়ক সমান, তাহলে 18-র গুণনীয়ক বের করো। প্রথমে কত লিখবা বলো? 1 গুণ 18। তারপরে 2 গুণ কত লিখবা? 9 দুগুণে 18, 3 দিয়ে যায় না? 3 6 18, 3 গুণ 6, 4 দিয়ে যায়? যায় না। 4 4 4 16 হয়, 4 5 20, 5 দিয়ে যায়? যায় না। 6 তো পেয়েই গেছি ডান পাশে। তো যেই সংখ্যাটা আমরা ডান পাশে পেয়ে যাব, তারপরে আমাদের আর চেকিং করার দরকার নাই। এই চেকিংয়ের আরেকটা পদ্ধতি আছে, ওই পদ্ধতি এই ক্লাসে শিখালে তোমরা বুঝবে না, অনেকে বুঝবে, কিন্তু সবার জন্য যেটা সহজ সেটাই আমি শেখাবো। মানে ওটা হলো বর্গ করে। ওটা কি করে? বর্গ করে। তো বর্গ করার বিষয়টা ক্লাস 6-এ, এই ক্লাসে আমার দরকার নাই। ঠিক আছে? তুমি যতটুকু খেতে পারবে আমি তোমাকে ততটুকুই খাওয়াবো। ওভারলোড করে খাওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা 18-র গুণনীয়কগুলা পেয়ে গেলাম। তুমি শুধু মাথায় রাখবা যে সর্বশেষে তোমার মাথায় যে সংখ্যাটা আসলো সেটা তুমি ডান পাশে পাচ্ছ কি না, পেলেই তুমি থেমে যাবে, যে আর দেখার দরকার নাই। তার মানে কি 1, 2, 3, 6, 9 ও 18। ঠিক আছে। দেখো আমরা 3টা সংখ্যারই গুণনীয়কগুলো বের করে ফেলেছি। বের করে ফেলেছি না? এখন কি করতে হবে? এই 3টার মধ্যে সাধারণ, মানে 3টার মধ্যেই আছে কোনটা কোনটা সেটা বের করব। দেখো তো 1 সবার মধ্যে আছে? সবাই এদিকে খেয়াল করো, লেখা স্টপ। 1 সবার মধ্যে আছে? 2 দেখো তো সবার মধ্যে আছে? তার মানে কি 2ও সাধারণ। 3 দেখো তো সবার মধ্যে আছে? 3ও সাধারণ। 4 সবার মধ্যে আছে? নাই। 6 আছে? তার মানে কি 6ও সাধারণ। তাহলে আমরা 6। 9 আছে সবার মধ্যে? 18 আছে? তার মানে কি কয়টা পেলাম? কয়টা পেলাম? 4টা। তাহলে আমরা লিখব যে এখানে 6, 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি কি? 1, 2, 3 ও 6, তাই না? এখন চলে যাও সংজ্ঞায়। কাকে বলে? যে 2 বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড়। সবচেয়ে বড়, তার মানে এখানে সবচেয়ে বড় কোনটা? কোনটা? তাহলে গসাগু কত হবে? 6। অতএব নির্ণেয় গসাগু সমান 6। খুব কঠিন লাগলো তাই না? খুব সহজ না? তোমরা সব সময় চেষ্টা করবে এইভাবে সুন্দর করে গুণনীয়কটা আগে তোমাকে শিখতে হবে, তাই না? তো তুমি কিভাবে গুণনীয়কটা বের করবে? গুণনীয়ক বের করে তারপরে দেখবা সাধারণ গুণনীয়ক কোনটা কোনটা, দেখার পরে তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাই হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। আশা করি বুঝতে পারছো। তো তোমরা সবাই এইভাবে নিজে নিজে সংখ্যা দিয়ে নিজে নিজেই তৈরি করবে। ঠিক আছে? তো আরও সমস্যা হলে কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।